আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। হে মানুষের গোষ্ঠী, আমার মাওলাকে ভয় করো, নিশ্চয় কিয়ামতের কঠিন ঝালঝালা কম্পন খুবই মারাত্মক, খুবই কঠিন। যখন কিয়ামতের ঝালঝালা সৃষ্টি হয়ে যাবে, পয়দা হয়ে যাবে, তখন দুগ্ধপায়ী মা তার সন্তানের কথা ভুলিয়া যাবে, গর্ভবতী মহিলা তাদের গর্ভ খালাস করিয়া ফেলাইবে, মানুষগুলি বেহুশ বেহুশ হইয়া ঘুরবে। আল্লাহ পাক বলেন, ওরা তো কোনো মদ পান করে নাই, আযাব এত কঠিন, এত মারাত্মক, ওই আযাব দেখিয়ে কোনো মানুষের হুঁশ থাকবে না, কার কোনো খবর থাকবে না। বাবারে, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, কিয়ামতের মধ্যে ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, মাওলা আমাকে বাঁচাও। নবীদের অন্যান্য নবীদের স্ত্রীর কথা নবীরা ভুলিয়া যাবে, অন্যান্য নবীদের ছেলেদের কথা নবীরা ভুলিয়া যাবে, নবীদের ভাইদের কথা ভুলিয়া, নবীরা বাপ মার কথা ভুলিয়া যাবে। সমস্ত মানুষ বলবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আপন ভাই ভাইয়ের কথা ভুলিয়া যাবে, মা সন্তানের কথা ভুলিয়া যাবে, সন্তান মার কথা ভুলিয়া যাবে, বাবা ছেলের কথা ভুলিয়া যাবে, ছেলে বাবার কথা ভুলিয়া যাবে, বন্ধু বান্ধব লাপাত্তা হইয়া যাবে। সবাই বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে, মাওলা তোমার ইজ্জত জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নাম যেমন একটা উম্মত কেউ খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। আমার নবীর হুঁশ থাকবে, সে বলবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। মাওলা আমার উম্মতের অবস্থা কি, আমার উম্মতের হালাত কি, আমার উম্মতের উপায় কি? ওইদিকে জাহান্নাম কিয়ামতের ময়দানে অগ্রসর হবে, জাহান্নামের ভয় কিয়ামতের ময়দানে থরথর থরথর করে কাঁপতে থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, মাওলা তোমার ইজ্জত জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নাম যেমন একটা উম্মত কেউ খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পোড়ার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও, একটু কি কলিজায় ব্যথা লাগে না? কোন স্ত্রীর প্রেমে পড়িয়া, কোন সমাজের লজ্জায় পড়িয়া, কোন বন্ধুর ধোকায় পড়িয়া কিয়ামতের ময়দানে যখন আল্লাহর হাবিবের সামনে উঠবা, আল্লাহর হাবিবের চেহারায় দাড়ি, তোমার চেহারায় দাড়ি নাই, তখন কি আমার নবীর কলিজায় ব্যথা লাগবে না? তুমি কি লজ্জা পাবা না? আমার নবী কি বলবে না, আমার সূরা তুই ধরতে পারলি না, তোর মধ্যে কি আমার মহব্বত ছিল না? তুই কি আমাকে ভালোবাসতি না? তুই কি আমাকে পছন্দ করতি না? আমি কি বলি নাই, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। তুই কেন আমার সূরা ধরতে পারো নাই? তুই কেন আমার অনুকরণ করতে পারো নাই? তোমার আমার দিকে যখন নবী তাই তাকাবেন, যদি দেখেন নবীর সুরাত নাই, সিরাত নাই, নবীকে তুমি পছন্দ করতো না, তার দল তোমার কাছে ভালো লাগতো না, আমার নবীকে তুমি নেতা মানতে পারো না, আমার নবীর নীতি আদর্শ তোমার কাছে পছন্দ হয় নাই, বাবারে আমি তোমার কাছে প্রশ্ন করি, তখন নবীর কলিজা কি ব্যথা লাগবে না? তুমি কি লজ্জায় মাথা নত করবা না?
কাজে মনকে বুঝারে মন কিয়ামতের ময়দানে আমার নবীর কলিজা আমি ব্যথা দেব না, আমিও লজ্জায় মাথা নত করব না। আজকের থেকে ওয়াদা করলাম জীবন যাক আর থাক, স্ত্রী বাজার হয় হোক না, আজকের থেকে নিয়াত করলাম দাড়ির মধ্যে আর পোষ মারবো না ইনশাআল্লাহ, দাড়ি আর কাটবো না, ছাড়বো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করবে? নারা তাকবীর, নারা তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ আমি আমার কাজ করলাম, তুমি তোমার কাজ করিও। আমি ওয়াদা করিয়া রাখলাম, তুমি আমল করার তৌফিক দিয়া দিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত ক্যাত করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলা রে পানি আমার কোন আশ্চর্য পানি, কোন কুদরতি পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিল, আমার হাবিব গো এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ দুনিয়াতে কান্দাইয়া নিও, কবরে কান্দাইও না। দুনিয়াতে কান্দাইয়া নিও, কিয়ামতে মিজানে পৌঁছাতে কান্দাইও না। আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি, আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি, তানাসার উমরি মিয়াদি ওয়ালা আদরি। আফসোস আমার চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? ও আমার চক্ষু, কত নামাজ কাজা করলাম, কত রোজা ছাড়িয়া দিলাম। ও চক্ষু, কত সুদ ঘুষ গ্রহণ করলাম। ওরে চক্ষু, কত গাঁজা মাদিয়া বা পান করলাম। ওরে চক্ষু, কত অন্যায় মহিলার গায়ে হাত লাগাইলাম। ওরে চক্ষু, কত হারাম কবিরা গুনাহ করলাম। এই গুনার কথা স্মরণ করিয়া কেন তুই কান্দো না রে চক্ষু? অথচ আমার সামনে আমার চুল পাকিয়া গেল, আমার সামনে আমার দাড়ি পাকিয়া গেল, আমার সামনে আমি কবরের কিনারে চলে আসলাম, কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম না। আল্লাহ তুমি মাফ করিয়া দিও, সবাইকে মাফ করিয়া দিও, সবাইকে ক্ষমা করিয়া দিও। এরপর আল্লাহ পাক সবাই আমল নামাকে ওজন করবে। আল্লাহ পাক কাউকে জান্নাতের ফয়সালা দেবে, কাউকে জাহান্নামের ফয়সালা দিয়ে দেবে। জাহান্নামের ফয়সালা দেওয়ার সাথে সাথে ফেরেশতারা হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া হাত পায়ের মধ্যে শিকল লাগাইয়া টানতে, আল্লাহ টানতে টানতে মিন ওয়ারাই জাহান্নাম, ধাম ধুম করে জাহান্নামে নিক্ষেপ করতে থাকবে। জাহান্নামে নিক্ষেপ করার পরে জাহান্নামের 1 বছর 10 বছর 20-30 বছর না, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ মাফ করিয়া দাও। জাহান্নাম লোকের ঘর হবে আগুনের, তাদের খাট হবে আগুনের, তাদের বিছানা হবে আগুনের, তাদের পোশাক হবে আগুনের, তাদের খাদ্য হবে আগুনের, তাদের পানি হবে আগুনের। তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইবেন, চলন্ত আগুনের নহরের মধ্য থেকে ডাইরেক্ট বালতি ভরি আগুন খাওয়াইয়া দেওয়া হবে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। তবে মুসলমান মুমিন বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে।
এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসা, শিরক, বেদাতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না, আমি চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিমানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া আল্লাহ একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো। আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝানে মন একদিন